এই শুনছো? হ্যাঁ, শুনতে পাচ্ছ? চা হয়ে গেছে। এ রাখছো কেন? চা ওঠো। হয়ে গেছে তো খেয়ে নাও। হ্যাঁ, তা তুমি খাবে না? আমি চানাচুর অত শোয়া খাবো, চা কিসের? অত খাবো। শোয়া কিসের? ওই দেখো ঠান্ডার মধ্যে কি করে, ঠান্ডা লাগছে বলছি কম্বলটা আবার সরিয়ে পায়ে দিচ্ছে। পায়ে আবার সক্স পরে শুয়েছে, এমন পায়ে জম সক্স পরে শুয়েছি জম দেখো। শীত লেগেছে। আমরা সারা দুনিয়া ঘরে কাজ করে, আমি আর ছেলে কাজ করছি বসে, উনি জম আরে শীতে। না, আজকে পাটা পেডিকিউর করেছি সেই জন্য মজাটা পরে পাটা ঘুমিয়েছি কেন? পেডিকেয়ার করেছি। তাহলে গরমে পাটা ভালো থাকবে। কি ডাকছো করে কাঁচা ঘুম ভাঙিয়ে দিলা কিসের জন্য? চা খাবে না নাকি? ওটা চা খাবো না, আমি শুধু চপ মুড়ি খাবো। কি? চপ মুড়ি এনে দাও। চপ মুড়ি এনেছো? চপ এনেছো? মুড়ি তো ঘরে আছে। না, ওই শোনো, পাউরুটি নিয়েছি, দশ পাউরুটি দিয়ে চা খাবে, ওকে? 10 মিনিট হয়েছে মাত্র, চোখটা লেগেছে, এর মধ্যে তুমি ডেকে ঢুকে একবার একসার করে উঠিয়ে দিলা। কি বলো? ওই পাউরুটি আর চা করেছি, আমি আর ছেলে খেয়েছি, এবার তুমি খেয়ে নাও। আমি চপ দিয়ে মুড়ি খাবো, গাজর দিয়ে হুম। আর মটরশুঁটি দিয়ে লঙ্কা কুচিয়ে একটু টিফিন চানাচুর দিয়ে মুড়ি মাখো আর দুটো চপ দাও। বাবা, আমি আমি আর রুটি চা খাবো না। আমি আর ছেলে মিলে রুটি আর চা খেয়ে নিলাম, উনি চপ মুড়ি আবার গাজর দিয়ে। তুমি দিয়েছো, ও খেয়েছে। তুমি দাওনি, ও খাইনি। আমি বলেছি তুমি আনো, আমি আরো দুজন খাবো। আমি তো তোমার খেতে হবে না। আমি তো বাবা ওই পাউরুটি এনেছি, চপ আনতে পারবো না। তোমার ওই লাট সাহেবি চাল আমি তো করতে পারবো না, ওকে? তুমি তুমি হুম। দুবার কথা বলবা না, একবার কথা বলবা। হ্যাঁ, কি বলো? খুব ঘুম পাচ্ছে প্রথমত, ঘুম ভাঙিয়ে আছো। হুম। তারপর কথা হচ্ছে দুটো চপ নিয়ে আসো, আমি একটা ছেলে একটা। হ্যাঁ। আমাকে চপ নিয়ে আসো, হ্যাঁ। গাজর কুচিয়ে, হ্যাঁ। পেঁয়াজ দিতে হবে না, গাজর কুচিয়ে মটরশুঁটি দিয়ে লঙ্কা কুচিয়ে টিফিন চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে দাও। বাহ, আমি মুড়ি খাবো, আমি রুটি মুড়ি খাবো না, আমি ছেলে পাউরুটি চা খাবো না। বাচ্চা ছেলে ও খেয়ে ফেললো রুটি পাউরুটি, ও আর তুমি? বাচ্চা মানুষ, ও কি বোঝে? তুমি ওকে ধর মশাই, দিয়েছো, নাও তো, এই যে ও দিলাম, ওই খেয়েছে। যে করে দিয়েছি, তোমার কপাল রক্ষা, এই না খাও। এই। তুমি আমাকে পাউরুটি আর চা হ্যাঁ, খেতে দিবা? ওই যে দিয়েছি না, এই তোমার মানে 14 গোষ্ঠীরই ভালো, আবার চা, আবার চপ মুড়ি। আমার 14 গোষ্ঠী ভালো, তখন আমার 1 গোষ্ঠী ভালো হলে হলো, আমি চপ মুড়ি ছাড়া খাবো বাড়িতে না। কোনোদিন বিকেলে টিফিন খেয়েছো? সকালে টিফিন খেয়েছো বাড়িতে, বাপের বাড়িতে? সেবেলা তো জোটেনি, সেবেলায় চপ মুড়ি। হ্যাঁ, চাল ভাজা জুটেছে কিনা সেটা সন্দেহ, আবার আপনি এখন চপ আমাদের মুড়ি। বাড়িতে কখনো চাল ভাজা খায় না, আমার মা অনেক অনেক বিষয় বুঝেছো তো, চাল ভাজা চুল ভাজা আমরা খাইনি কোনোদিনও। ওই বেশি ফালতু বলতে কথা বলো, একদম তুলনা করে কথা বলো, তুলনা করে কথা বলতে এক্ষুনি গলা টিপ দেবো। ওই যে দিয়েছি ওটা। খাবো না আমি এটা। হুম। আমি সকালবেলা খেয়েছি তুমি চা রুটি, তুমি আমি খা- বিকেলে চা রুটি তুমি খাবো। খাবে, তোমার ঘাড় খাবে। আমি খাবোই না, আমি এক খাবার বারবার খাই না, আমি সকালে যেটা খেয়েছি সেটা আমি বিকেলে খাবো। সকালে যেটা খেয়েছি, চপ দিয়ে মুড়ি দেবো, চপ দিয়ে মুড়ি এই যে দেবো। দিয়েছে, এটা খেয়ে না। যখন দিবা না, যখন বললে তাহলে তুমি ঘুম থেকে ভাঙা লাগছে তুমি আমাকে। ওই চা করেছি, ঠান্ডা হয়ে যাবে, আবার দ্বিতীয়বার গ্যাস জ্বালাবে, গ্যাস পুড়বে, আমার পয়সা লাগবে না আমার আনতে। চা ঠান্ডা হলে আমি চা খাবোই না, আমি চা খাবোই না, আমাকে শুধু চপ আর মুড়ি দাও খেতে, আমি রুটিও খাবো না, চা ফাজলামো খাবো কথা কম বলো, বুঝলো? না। ফাজলামোটা করেছো কেন? যে আমাকে জিজ্ঞেস করে করেছো? আর জ্ঞান দিচ্ছে তুমি, মাঝে জিজ্ঞেস করে বলছো, এত বড় কথা বলছো কিসের জন্য? কি জিজ্ঞেস করবে তোমাকে? আবার করেছো? আমি করে দেবো তোমাকে, আবার তোমাকে জিজ্ঞেস করবো? ওহো, অবশ্যই জিজ্ঞেস করো, আমি নবাব কি সিরাজদৌল্লার মতো পায়ে সক্স পরে পেডিকেয়ার করে শুয়ে আছে, ওনাকে ডেকে চা দিচ্ছে, আবার জিজ্ঞেস করবে ওনাকে? আমি আমার মুখে খাবো, তোমার জিভটা আমার, স্বাদটা আমার, তোমার সাথে আমি খাবো কোন না, ঠিক আছে? আমার সাথে আমি খাবো, তোমার সাথে তুমি খাবো। আমি খাবো না যখন বলছি, খাবোই না। কোন সাত পুরুষের ভাগ্য ভালো বলে তা তুমি বিছানায় বসে আমার বেডটি 7 পাচ্ছ? পুরুষ 14 পুরুষের দরকার, আমার 1 পুরুষ হলে যথেষ্ট। তুমি আমাকে এনে দাও, আমি খাবো না। আর এনে যদি দিতে পারো আমাকে ডাক দাও, নাহলে দিও না। আমি হাই উঠছে, হাই করে বললাম আমি এটা খাবো না গো। ও সে আমায় চা, ক্ষমা করো। শোনো, কি বলছো? চা করে এনে দিয়েছি, যদি তুমি না খাও, আর যদি ঠান্ডা হচ্ছে, ঠান্ডা চাই তোমার, কারণ আমি দ্বিতীয়বার গ্যাস জ্বালাতে, গ্যাস পুড়তে দেবো না। আমার দরকার নেই হ্যাঁ, গ্যাস জ্বালানো, হ্যাঁ। তোমার মতো কিপটে মানুষের দরকারই নেই আমার, তোমার মতো কিপটে মানুষের কাছে আমি কিছু আশা করি না, আশা করাটা আমার ভুল। তুমি কোনো শখ ফুর্তি কিছু বোঝো নাকি? কি? তোমার কাছে কোনো আশা কিছু করা যায়? তোমার কাছে আশা করাটাই আমার অন্যায়, হ্যাঁ। চরম অন্যায়, চরম থেকে চরম অন্যায়। তোমার কাছে আশা না করে অন্য একটা মানুষের কাছে আশা করে অনেক খবর নিয়েছিল। তুমি তো অন্য তোমার মানুষ, মতো মানুষের কাছে আশা করাটাই আমার অন্যায়। তুমি আবার তুমি আমাকে বলো যে তুমি আমাকে নিম পাতার মতো কথা বলে, কেন নিম পাতার মতো বলে দেখেছো? নিজে কোনোদিনও মধুর মতো পাতা হতে পারবে না। ও, আমি মধুর, কোনোদিনও না। তুমি আমার আমার জন্য মধুর মতো পাতা তুমি কোনোদিন হতে পারো, তুমি ইচ্ছে করে হবে না, তুমি চাইছো না তোমার মতো মধুর পাতা হতে, কোনোদিন চাইছো না তুমি। ও তুমি মনে মনে শয়তানি, তুমি হচ্ছে ঘর জ্বালানি পর ভুলানি, তুমি চেয়ে যাবে আমাকে, তুমি জ্বালাবে। এখন বাইরের মানুষ বোধহয় যদি বলতো নিয়ে আসতো, তখন আমাকে দেখো, দাও এটা করে দাও, খাক সবাই করে দাও। ও বাবা, ঘর জ্বালানি পর হ্যাঁ, ভুলানি। আমার দিকে আঙুল নাড়াচ্ছে এবার। নিজে যে আমার কোনো নিজে বন্ধু নিজে যে আছে? পরের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, সেই বেলায় তো আছে, আর এখন আমি কথা কথা শুনতে হয়, কথা বলতে হয়, তুমি তো বলো। শোনো শোনো শোনো, বিছানায় শুয়ে আছো নবাব সিরাজদৌল্লার মতো, তারপর আমি এনে দিলাম চা তোমাকে বেডের উপরে, তারপর তুমি বলছো চা খাবে না, চপমুড়ি কি বানিয়ে তৈরি করে নিয়ে আসবে? আমি যেটা এনেছি সেটা তুমি খাবে। প্রয়োজন আনবে, আমি যখন বলেছি তোমাকে প্রয়োজন আমাকে বানিয়ে তৈরি
করে দিতে হবে, ওই জন্য দিতে হবে আমার, দিতে হবে। দিতে হবে। কোথাকার নবাব সিরাজদৌল্লা নিয়ে এসেছি উনি। তোমার জন্য 3 বেলা আমি রসে রসে গান্ডে পিন্ডে করে করে তোমার সামনে যখন রাজভোগটা দিই তখন তখন তোমাকে আমি বলি ওটা তোমার আমি কাজ, বলি না? ওটা তোমার ওয়ার্কের ভিতর পড়ে। আমার কাজ আর তোমার কি? তোমারটা করে সে মানে বহ কি বলবো ওটাকে, তো মানে তোমারটা সমস্ত কাজ আর আমারটা হচ্ছে সমাজ সেবা। আমার কাজের কাজ আমার আর কষ্ট লাগে না, সবই তোমার, সবই তোমার। তোমার বলতে তোমার কি মুখে দিদা বাদাম, তোমাকে শুয়ে আছো বিছানায় ডেকে তোমাকে চা আমি রুটি দিলাম, সেটা আমি দিলাম, বলেছি তোমাকে রাখতে? সেটা খাবে কি সেটা বল আগে মুখে ধরো, আমি খাবো না, ধরো মুখে বলছি। আমি ছুঁড়ে ফেলে দেবো, খাবো না ফালতু বলেছি, কথা চা কম বলবে না, আমি খাবো না, তো সব আমি খাবো ন্যাকামো। না বলেছি। বাপের বাড়িতে জিন্দগি তো কোনোদিন টিফিন পাওনি, এই যে না পেয়েছি, পেয়েছো। না পেয়েছি, তোমার মধ্যে কোনো অসম্মানও পাইনি, ঠিক আছে? আমার বাপের বাড়ি আবার ঠেলছো কেন, খাওয়া মুখে মুখে গেল। বাপের বাড়ির কথা বলে একদম তুলনা করবো না, ঠিক আছে? আমার বাপের বাড়ি যথেষ্ট তোমাকে সম্মান, ঠিক আছে? তোমার কাছে খাওয়া পড়ার জন্য পাঠাইনি, তাই যদি হতো তাহলে পৃথিবীর সব মেয়েকে খাওয়া পড়ার জন্য শ্বশুর বাড়িতে পাঠাতো। বাপ মা কখনো খাওয়া পড়ার জন্য শ্বশুর বাড়ি পাঠায় না, হ্যাঁ, তা ছেলে কিংবা মেয়ে, হ্যাঁ ঠিক আছে? তাই নাও, খাও দিয়েছে, এবার বিছানার উপর এনে দিয়েছি। আমার খাওয়া পড়া তোমার দরকার, তোমার খাওয়া তুমি গেলো, তুমি 2 করে গেলো, তুমি যদ্দূর পারো তদ্দূর খাও। নাও তুমি নাদা ভরে ভরে খাও, তোমার তো এই বেলাটা ভুড়ি আছে তো, নাদা ভরে ভরে খাও, দুটো খাও আর ভুড়ি হোক। ও তুমি এটা খাবে না? আমি খাবো না, খাবো না, খাবো না। আমি চপমুড়ি যদি খাবো তাহলে আমি খাবো না, ঠিক ও আছে? তোমার আজকে নাদা ভরে খাও। শোনো, আমার তোমার আজকে খাওয়া আমি বন্ধ। তোমাকে নাদা ভরে খেতে দিলাম, তোমার আজকে খাওয়া বন্ধ। আমি খাওয়া সামনে থেকে যদি নিয়ে যাই তোমাকে খেতে আমি আজকে দেবো না, দেখবো খাবো না। তোমার আজকে খেতে ঝাল দিবা না, আমি খাবো না। আর টক কিরকম হয় ঠিক দেখবে। আছে, আমাকে খেতে দিবা না, খাবো না। আমি ঝাল আর টক কি খেয়ে থাকবো, হুম, খাবো না। ঠিক আছে, আমি খাবো না। নিয়ে নিলাম। তুমি নিয়ে যাও, আমি খাবো না। আমি ঝাল তা টক সায়ন খেয়ে রেখা তো আজকে খেতে দিবি, খেয়ে নে, তুই বসে বসে খেয়ে নে, দিবি না একদম খেতে। আমি ঝাল আর টক খেয়ে থাকবো। হুম, তুমি যাও, আমার চোখের সামনে তো দূরাও। খাবার চোখের যখন সামনে- নিয়ে গেছো, হুম। খাবার এনে দিতে পারে, খাবার নিয়ে যেতে পারে, এটা তোমার বহুদিনের অভ্যেস। আমি তোমার চোখের সামনে থাকবো না, তুমি যাও। চোখের সামনে থাকবে না, তুমি তোমার যাও। চোখের সামনে থাকবো না, যাও। খাবার দিয়েছি আবার সেটা বলে তোমার রিটার্ন চোখের করে সামনে দিচ্ছি। থেকে যাও, আমার সামনে একদম কথা বলো না, চোখের সামনে দূর হও, দূর হও, আমার চোখের চোখের সামনে সামনে থেকে থাকো না, দূর চোখ হও। যত দূর যাবে আমার দৃষ্টির সামনে তুমি থাকবে না, তুমি যাও।